অরুণিকার এলোমেলো ভাবনা স্থির হলো। সে হুট করে শৈবালের প্যান্টের পকেট থেকে মোবাইল ফোন বের করে নিয়ে বলল, নিন, ফোন করুন শিমুল ভাইয়াকে, তাকে সরি বলুন। শৈবাল নির্নিমেষ চেয়ে রইল, অনর, অচঞ্চল, অচকিত চাহনি। অরুণিকা পর্যাপ্ত পরিমাণ নিজেকে সংযত রেখে বলল, কি হলো, তাকিয়ে আছেন কেন? ধরুন ফোন। না। অরুণিকা চাহনি পরিষ্কার করলো, সন্দিগ্ধ গলায় বলল, কি না? আমি ওকে সরি বলবো না। কেন? কেন সরি বলবো ওকে আমি? অরুণিকা তাচ্ছিল্য হেসে বলল, কি করেছেন মনে নেই আপনার? কাউকে মেরে ফেলতে চেয়েছেন আপনি, একজন মানুষকে। শৈবাল যে আপনার রূপসী বউকে একটু সাহায্য করতে চেয়েছিল, তার সাথে প্রেম করতে আসেনি। অরুণিকার কথাগুলো অদ্ভুত শোনালো, তবুও নিঃসংকোচে তা হজম করে নিল শৈবাল। বলল, আমি ওকে সরি বলবো না ওরু। তাহলে আমিও খাবো না। তুই সত্যিই খাবে না? না না না, শুনতে পাচ্ছেন না আপনি? শৈবাল প্লেট রাখলো বিছানায়। অরুণিকা অন্যদিকে তাকিয়ে আছে। সহসা ঝনঝন করে আওয়াজ হতেই সে বিস্ময়ে আবিষ্ট হয়ে তাকালো। ঝিমঝিম করে উঠল অরুণিকার দেহ। ড্রেসিং টেবিলের আয়না ভেঙে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেঝেতে। অরুণিকা ঘরের কোথাও ধারালো জিনিস রাখে না, এমনকি রান্না করার জন্য ব্যবহৃত দা, বটি, ছুরিও সে যত্নে কিচেন ক্যাবিনেটে রেখে তালাবদ্ধ করে রাখে। শৈবাল নিরুত্তের চোখে তাকিয়ে আছে। তার হাতের মুঠোতে কাঁচ ভাঙা, তাতে চাপ প্রয়োগ করেই অধরে ঝরল বাঁকা হাসি। অরুণিকা আঁতকে ওঠে। শৈবাল অতি স্বাভাবিক হেসে কাঁচের টুকরোটা ছুঁড়ে ফেলল। অরুণিকা গুঁড়ো অসহায় হাসলো, ভাতের লোকমা মুখে পুরে দিতেই গিলতে লাগলো। শৈবাল বদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু আগের পরিপাটি সুন্দরী এক নিমিষেই বুভুক্ষ প্রাণীতে পরিণত হয়েছে। দরজায় করাঘাত পড়তেই উঠে দাঁড়ালো শৈবাল। অরুণিকা শঙ্কিত চোখে চাইল। তুমি খাও ওরু, আমি দেখছি। দরজা খুলতেই ভেতরে প্রবেশ করলেন নমিতা বেগম। আওয়াজ শুনেই এসেছেন তিনি। ঘরের অবস্থা দেখে আত্মা শুকিয়ে এলো তার। দিশেহারা কণ্ঠে বললেন, এসব কি করছিস তুই? শৈবাল রুমের ভেতরে তাকিয়ে পুনরায় মায়ের দিকে তাকালো। শীতল গলায় বলল, দেখা শেষ, এখন যান আম্মা। পাগল হয়েছিস তুই? কি শুরু করেছিস বৌমার সাথে? আপনি যান আম্মা। নমিতা বেগম অসহনীয় গলায় বললেন, কেন করিস তুই এসব? তোকে কে বলেছিল বৌমাকে নিয়ে যেতে? মেয়েটা ঘরেই পড়ে থাকতো, তাও শান্তিতে থাকতো। আপনি যাবেন না আম্মা? অরুণিকা মুখের ভাত কোনো রকম গিলে নিয়ে তাড়া দিয়ে বলল। সামনে তাকালো অরুণিকা। গলায় ভাত আটকে আছে তার, তবুও জোর করে গিলে যাচ্ছে সে। নমিতা ভয়চকিত গলায় বললেন, তুমি এভাবে খাচ্ছ না কেন? তিনি শৈবালের দিকে তীর্যক চোখে চাইলেন। খড়খড়ে গলায় বললেন, মেয়েটাকে মেরে ফেলতে চাইছিস তুই? শৈবাল ঠান্ডা গলায় বলল, আমি আপনাকে যেতে বলেছি আম্মা, আপনি শুনতে পাননি আমার কথা? নমিতা বেগম চোখের পানি ছাড়লেন। অপরাধবোধ জেঁকে ধরেছে তাকে। তিনি চাপা স্বরে বললেন, তোর ভালোর জন্য মেয়েটাকে এ বাড়িতে এনেছিলাম, কিন্তু তুই যা করছিস তা ঠিক করছিস না শৈবাল। পরে না তোকে পস্তাতে হয়। কান্নার দমকে অরুণিকার মুখের ভাত ছিটকে পড়ল বিছানায়, তবুও সে শব্দ করল না। নমিতা বেগম চলে গেলেন। দরজা বন্ধ করে অরুণিকার কাছে এলো শৈবাল। খাওয়া শেষ। অরুণিকা নিশ্চুপ বসে আছে। সমস্ত রুম নিজের হাতে পরিষ্কার করলো শৈবাল। বিছানায় পা উঠিয়ে বসে আছে অরুণিকা। সে শুধু চেয়ে আছে। ঘন্টা লাগলো সবকিছু ঠিক করতে। শৈবাল কাচের টুকরোগুলো ঝাড়ু দিয়ে উঠিয়ে ফেলে দেয়, পানি দিয়ে মুছে নেয় মেঝে। এর মাঝে দুইজনের মধ্যেকার আর কোনো বাক্যালাপ হলো না। অরুণিকা এখনো নিরুত্তেজ ভঙ্গিতে বসে আছে। কৃত্রিম মৃদু আলোর বাতিতে শৈবালের শান্ত মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে সে। বিছানায় গা এলিয়ে দিয়েছে শৈবাল। শূন্যে তাকিয়ে আছে সে। এক পা বিছানায় হাঁটু ভেঙে রাখা, আর অন্য পা ঝুলিয়ে রেখেছে। সোজা দৃষ্টি ঘুরিয়ে অরুণিকার দিকে চাইল। অরুণিকা শান্ত, নির্বিকার। মাথাটা পুনরায় সোজা করলো শৈবাল। অনবরত ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে ফিকে গলায় বলল, তখন অরুর বয়স মাত্র 9। সেদিন আমার জন্মদিন ছিল। জয়নাল আঙ্কেল ওকে নিয়ে এসেছিলেন। মেয়েটা কিছু বুঝতো না, তাই তো আমি
কেকটা কাটার আগেই আমার জন্মদিনের জন্য নিয়ে আসা কেকের ভেতর হাত ঢুকিয়ে খাওয়া শুরু করলো। ভীষণ রাগ উঠেছিল আমার। রাগ চাপতে না পেরে একটা কষিয়ে থাপ্পড় দিয়ে বসলাম ওর গালে। মেয়েটা সে কি কান্না! অরুর মা ছিল না, আম্মা ওকে সেদিন আর বাসায় যেতে দিলেন না, রেখে দিলেন নিজের কাছে। ও কতটা নাজুক বুঝো। সেদিন রাতেই গা কাঁপিয়ে জ্বর এলো অরুর। শৈবাল থামলো, একটা লম্বা শ্বাস নিয়ে অরুণিকার দিকে তাকালো, মুচকি হেসে বলল, ও একদম তোমার মতো নয়। অরুণিকা কোনো কথা বলল না, নির্দ্বিধায় নিঃসংকোচে চোখে তাকিয়ে রইল সে। টিমটিমে আলোতে শৈবালের জল ছলছল চোখ দৃষ্টিগোচর হলো তার। শৈবাল পুনরায় শূন্যে দৃষ্টি রেখে বলল, এর 2 বছর পর অরুর বাবা ওকে আমার স্কুলে ভর্তি করিয়ে দিলেন। আমরা একই প্রাইভেট টিচারের কাছে পড়তাম। জয়নান আঙ্কেল আমাদের বাড়ির পাশেই ভাড়া নিলেন। আব্বা আর আঙ্কেল কোনো এক সময় একই কোম্পানিতে জব করতেন। সেই থেকে তাদের বন্ধুত্ব। শৈবাল শ্বাস নিল, অনুপল পর আবারও বলল, তখন অরু ক্লাস 6-এ পড়ে। সেদিন ওর জন্মদিন ছিল। ও কাউকে বলেনি, শুধু আমি আর অরু। রাত তখন 12টার উপর। ও ভীষণ সাজতে পছন্দ করত। সেদিন প্রথমবার আমি ওকে শাড়ি পরা দেখেছি। আমার যে কি হলো বুঝতে পারিনি। একসাথে বসে প্রাইভেট টিচারের কাছে পড়া, রাস্তায় দৌড়ে কে আগে বাসায় পৌঁছাতে পারে তা নিয়ে ঝগড়া করা, একে অপরকে যে কোনো কম্পিটিশনে হারানোর প্রয়াসে চিৎকার চেঁচামেচিতে বাড়ি মাথায় তোলা। এই আমি সেদিন অন্য কিছু ভাবতে লাগলাম। এক শরতের বিকেলের শুভ্র কাশফুলের মতো আমার হৃদ প্রকোষ্ঠে নীলাভ আকাশে তখন অরু উড়তে লাগলো। আমরা বুঝে নিলাম বন্ধুত্বের বাইরেও আমাদের মাঝে অন্য সম্পর্ক আছে, যার নাম আমরা জানি না। কিন্তু আম্মা বুঝে গেলেন। অরুকে তখন আমার কাছে আমার দেখা সবচেয়ে সুন্দরী মনে হতো। আগের মতো ওর সাথে ঝগড়া করা হতো না, খাবার নিয়ে টানাটানিও নয়। কিন্তু শৈবাল দম ফেলল, এক নাগারে কথা বলে হাঁফিয়ে উঠেছে সে। অরুণিকা আসন পেতে বসলো, তার চোখ স্থির নিষ্কম্প। শৈবাল বলল, কখন যে এত বড় হয়ে গেলাম বুঝতেই পারিনি। ইন্টার কমপ্লিট হতে আব্বা আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিলেন। তার শখ ছেলে বিদেশে লেখাপড়া করবে। অরুকে ছেড়ে যেতে ইচ্ছে হয়নি আমার, তবু গিয়েছিলাম। সব কিছু অসহ্য লাগছিল। আম্মার আঁচল ধরে রাখা এই আমি একেবারে একা হয়ে গেলাম। অসুস্থ হয়ে পড়লাম। আব্বা তাড়াতাড়ি করে আমাকে আবার দেশে আনার ব্যবস্থা করলেন। কিন্তু সুস্থ হতেই নিজেকে শক্ত করে নিলাম। ঠিক তখন বুঝতে পারলাম অরুকে কতটা চাই আমি। ওর থেকে দূরে থেকে সবচেয়ে বেশি ভালোবেসেছি আমি। আমাদের সেই নামহীন সম্পর্ক তখন নাম পেল। তারপর একদিন ফিরেও এলাম। আমাদের সম্পর্ক পূর্ণাঙ্গ। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বাকিটা জীবন আমরা একসাথেই কাটাবো। কিন্তু বিয়ের দিন শৈবাল থমকে যায়, তার কণ্ঠনালী থরথর করে কাঁপছে, নিঃশ্বাস ভার হচ্ছে। অরুণিকা ঠোঁট চেপে বসে রয়েছে। এক অদ্ভুত আত্মস্পর্শী অনুভূতির গহন মৃত্যুর আভাস পাচ্ছে সে। শৈবাল অনুরাগ ভরা কণ্ঠে বলল, সব আমার দোষ। আমি আমার অরুকে মেরে ফেলেছি। আমি ওর দোষী। নিজের হাতে আমি আমার অরুকে খুন করেছি। ও চেয়েছিল বাঁচতে, আমি ওকে বাঁচতে দেইনি। শৈবালের নাসিকার ডগা ফুলে ফুলে উঠছে, তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে নোনতা শীতল প্রস্রবণ। অরুণিকার বুক সংকুচিত প্রসারিত হচ্ছে, তাতে করে বুকের ভেতরে চাপা ব্যথা হচ্ছে। চোখের পানি টপ টপ করে পড়ছে। শৈবাল নির্মল গলায় বলল, সেদিন আমি কেন বেঁচে গেলাম বলো তো? আমারও তো মরে যাওয়া উচিত ছিল। মরে গেলেই আমি আমার অরুর কাছে চলে যেতাম। ওকে হারিয়ে আমি ভালো নেই। তোমাকেও কষ্ট দিচ্ছি। 3 মাস রোজ ও আমার কাছে বাঁচার আকুতি করেছে, আমাকে ঘুমাতে দেয়নি। সেদিন তোমাকে দেখে কেন আমার এমন হলো আমি জানি না। ওই নামেই আমি, আমার অসুস্থ মস্তিষ্ক, আমার ভগ্ন হৃদয়, এই প্রাণ আটকে গেল। অনেক দেরি হয়ে গেল বুঝতে যে তুমি আমার অরু নও। ততদিনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অরু। শৈবাল ঘাড় ঘুরিয়ে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা অঝরে শব্দহীন অশ্রুকণা বিসর্জন দিচ্ছে।
আমি তোমাকে সত্যি ভালোবাসি ওরু। ওকে হারিয়ে আমি বুঝে গেছি তোমাকে হারালে আমি বাঁচব না। অনেকটা সময় ওকে নিজের কাছে থেকে দূরে রেখেছিলাম আমি। তোমাকে এক মুহূর্তের জন্যও পারবো না। তোমার আশেপাশেও কাউকে সহ্য হয় না আমি ছাড়া, আমার ছায়াকেও নয়। তুমি ইচ্ছে করলে চলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। ওরুকেও আটকাতে পারিনি আমি। অরুণিকা আর একটাও কথা বলল না। দৃষ্টি সোজা করে চাইলো ওপরে, এরপর চোখ বুজে নিল। কিন্তু তার চোখের কোণ ঘেঁষে পড়া লবণাক্ত স্রোত সরিনি ধারা বদ্ধ হওয়ার নাম নিল না। অমনিকা অপলক চাহনি ওই নিমিলিত আখি যুগলের থই থই সমুদ্র তটে। মোলায়েম প্রভাতের মনোহর দৃশ্য। রাস্তার দুই পাশে যুবক ছেলেদের শারীরিক কসরত চলছে। তৌফিক সাহেব ব্যাগ ভর্তি মাছ নিয়ে হেলে দুলে হেঁটে যাচ্ছেন। মিহি স্নিগ্ধ নয়নে তার দেহের রন্ধ্রে রন্ধ্রে সজীবতা খেলছে। বাড়ির ভেতরে প্রবেশ করেই গলা ছেড়ে ডাকলেন তিনি। বৌমা। অরুণিকা সকালে নাস্তা তৈরি করছিল। তৌফিক সাহেবের কণ্ঠে দৌড়ে এলো সে। শ্বশুরের হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে কিশোরী সুলভ হেসে বলল, এত ঘেমে গেছেন কেন বাবা? বাইরে কি খুব রোদ? তৌফিক সাহেব ধীর স্থির গলায় বললেন, তেমন নয়, অনেকদিন ধরে হাঁটা হয় না, ছেলেপুলেদের দেখে একটু জোশ হলো, তাই একটু জোরে হাঁটলাম, আর তাতেই ঘেমে নিয়ে একাকার। অরুণিকা মিষ্টি রাগ দেখিয়ে বলল, কি দরকার ছিল আপনার শুধু শুধু? কোমল হাসলেন তৌফিক সাহেব। জিজ্ঞাসু গলায় বললেন, শৈবাল উঠছে? আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি চা দিচ্ছি। এই ফাহিমটাকেও দুঘা দিব এলে। এক সপ্তাহে দুটি নিয়ে বাড়ি গেছে, এখনো ফেরার নামই নেই, আর এজন্য সকাল সকাল আপনাকে কষ্ট করতে হলো। তৌফিক সাহেব হাসলেন। অরুণিকা বাজারের ব্যাগ নিয়ে রান্নাঘরে ঢুকলো। নমিতা বেগম চুলা থেকে চায়ের পাত্র নামিয়ে নিলেন। থমথমে মুখ তার। অরুণিকা আলতো হেসে বলল, আপনি যান আম্মা, আমি চা নিয়ে আসছি। নমিতা বেগমের গম্ভীর চেহারার পরিবর্তন হলো না। তিনি চোখ সরিয়ে হাঁটা ধরলেন। অরুণিকা তার হাত ধরে অনুনয় করে প্রশ্ন করল, আম্মা কথা বলছেন না কেন আপনি? সকাল হতেই চুপ হয়ে আছেন। নমিতা বেগম আচমকা উন্মাদগ্রস্ত হয়ে উঠলেন। চোখের পল্লব প্রশস্ত করে বললেন, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। শৈবাল আর কখনো ভালো হবে না। অরুমিতার মতো তোমাকেও না মেরে ফেলে। নমিতা বেগম লম্বা লম্বা পা ফেলে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। অরুণিকা হতভম্ব দৃষ্টিতে চেয়ে রইল। একটা ফাইল খুঁজতে খুঁজতে অতিষ্ঠ হয়ে উঠল শৈবাল। বিতৃষ্ণা উগরে ডেকে উঠল, ওরু, এদিকে এসো। অরুণিকা একটু সময় নিল। ড্রয়ার খুলে চিরুনি তল্লাশি করেও ফাইলের হদিশ পেল না শৈবাল। সে আবার ডেকে উঠল, ওরু, শুনতে পাচ্ছ না? আসছি। জবাব এলো রান্নাঘর থেকে, তবে খুবই ছোট্ট আওয়াজে। গুটি গুটি পায়ে রুমে ঢুকলো অরুণিকা। কোমরে বাঁধা আঁচলে ভেজা হাত মুছতে মুছতে বলল, কেন ডেকেছেন? শৈবাল স্থির হলো। অধৈর্য চোখে চেয়ে বলল, দুদিন আগে একটা ফাইল দিয়েছিলাম তোমায়, কোথায় রেখেছো? পাচ্ছি না তো। অরুণিকা জবাব দিল না। শান্ত ভঙ্গিতে হেঁটে এসে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ফাইলটা নিয়ে দিল। তখনই ড্রেসিং টেবিলে চোখ পড়ল শৈবালের। নিজেকে দেখতে পাচ্ছে সে। আয়না তার জায়গায় থাকলেও দুই পাশের পাল্লা দুটোর কাজ ভেঙে ফেলেছে সে। শৈবাল শ্বাস ফেলে বলল, টুম্পার মা এসেছে? না। সে আসলে তাকে এটা নিয়ে যেতে বলো। আব্বাকে বলো গ্লাস লাগানোর জন্য টাকা দিয়ে দিতে। নতুন ড্রেসিং টেবিল নিয়ে আসবো তোমার জন্য। আপাতত দরকার নেই, আমার প্রয়োজন হলে আমি নিজেই বলবো। শৈবাল সংকীর্ণ চোখে তাকালো। অরুণিকার কণ্ঠ অদ্ভুত করুণাহীন। তৎমধ্যে মোবাইল ফোন বাজলো অরুণিকার। বিছানার পাশ টেবিল থেকে মোবাইল নিয়েও কল রিসিভ করলো না সে। অপলকে চেয়ে রইল। শৈবাল ফাইল উল্টে দেখতে লাগলো। জড় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অরুণিকাকে দেখে ভ্রু কুঁচকালো সে। ধীরগতিতে তার কাছে এসে বুকের সাথে লেপটে নিয়ে ঘাড়ে মুখ গুজে বলল, কে ফোন করেছে? অরুণিকা থতমত খেয়ে গেল। শব্দহীন শ্বাস ফেলছে সে। হাতের মুঠোয় মোবাইল ফোন চেপে রেখে সোজা হয়ে আছে। শৈবাল অরুণিকার উদরে আবদ্ধ রাখা বন্ধন মজবুত করলো। তার কানে অধরের ছোঁয়া লাগিয়ে বলল, কথা বলছো না কেন? অরুণিকা জবাব দেওয়ার মতো বাক্য খুঁজে পেল না। শৈবাল চট করে অরুণিকার মোবাইল নিয়ে নিল। অরুণিকা ভড়কে যায়। শৈবাল তেমন কিছুই বলল না।
ওর মোবাইল ফোনের পাওয়ার বাটন অফ করে তা খুলে সিম বের করে নিল। আঙুলের চাপে সিম ভেঙে ছুঁড়ে ফেলে বলল, রং নাম্বার নিয়ে এত চিন্তার কি আছে? নাও, আসার সময় নতুন সিম নিয়ে আসবো। অরুণিকাকে তার মোবাইল ফিরিয়ে দিল শৈবাল। অরুণিকা স্বস্তির প্রশ্বাস দিল। শৈবাল প্রবল ভাবাবেগের সাথে অরুণিকার কপালে চুমু খেয়ে বলল, আসি আমি, আর কালকের জন্য সরি। অরুণিকা চোখে হাসলো, হালকা করে মাথা ঝাঁকালো। প্রায় 1 ঘন্টা পর গৃহকর্মী ফারিনা এলো। সে রান্নাঘরে ঢুকেই বলল, ভাবি যান মাফ কইরা দেন, আইতে একটু দেরি হইয়া গেছে, মাইয়াডা রাইস পরীক্ষা ছিল। অরুণিকা ভাতের পাতিল নামিয়ে মার ছড়ার জন্য রাখলো। ফারিনার দিকে তাকিয়ে বলল, আজ আর তোমাকে কিছু করতে হবে না। তোমার স্বামীকে ফোন করে আসতে বলো, আমাদের ডাইনিং টেবিলটা নিয়ে যেতে। কাঁচ লাগিয়ে নিও। বাবা ভ্যান ভাড়া আর কাঁচ লাগানোর টাকা দিয়ে দেবেন। ও আরেকটা কাজ করো, রান্নাঘরের দেয়ালের সাথে যে শোকেসটা আছে ওটাও নিয়ে যাও। ফারিনা উদ্বিগ্ন গলায় বলল, ভাইজান কি কাইলো ভাঙচুর করছে নাকি? অরুণিকা শান্ত ভঙ্গিতে বলল। হুম। ফারিনা বিস্ময় নিয়ে বলল, কন কি ভাবি যান, ভাইজানের রাগ এখনো কমে নাই? কাইলো কি হাত পা কাইটটা ফেলাইছে? হুম, তুমি আর প্রশ্ন করো না তো, মাথা ধরেছে আমার। তুমি টুম্পার বাবাকে আসতে বলো। যে ভাবি যান, তয় একখান কথা কই, মনে কিছু কইরেন না। আমার কি মনে হয় জানেন, ভাইজানের অরুমিতা আফার ভূতে ধরছে। নাইলে আপনি কম, এত বড় বড় ডাক্তার হেরে ভালো করতে পারে না কেন? অরুণিকা ভ্রু কুচকে বলল, কি সব আজে বাজে কথা বলছো? আমি হাসা কইতাছি ভাবি যান, আমাগো বাসায়ও এমন একটা বেডা আছিল। তার প্রথম বউ ময়রা যাওয়ানোর পর বেডা আরো 2টা বিয়া করছে। 2 বউই বিয়ার 1 মাস পরেই গলায় ফাঁস দিছে। মাইনসে কয় বেডা নাকি প্রথম বউডারে বহুত মারত। আবার কেউ কয় বেডায় নাকি নিজেই বউ মাইরা পাংখার লগে ঝুলাই দিছিল। হ্যার প্রতিশোধ নেওয়ানের লাইগা তার বউয়ের ভূত এডি করতাছে। অরুণিকার সরু ভ্রুজোড়া অচিরেই বক্র হয়ে এলো। এমনও কি হয়? সত্যি কি শৈবালের এমন উদ্ভট আচরের জন্য অরুমিতা দায়ী? কেবিনে ঢুকতেই হলকে উঠল শৈবাল। কেবিনের একপাশে রাখা কাউচে বসে আছে শিমুল। শৈবালকে দেখেই তার হাসি চওড়া হলো। সে উঠে দাঁড়ালো। শৈবাল বুনো ষাঁড়ের মতো তেড়ে গিয়ে কলার চেপে ধরল শিমুলের। ক্যাটকেটে গলায় বলল, কেন এসেছিস তুই এখানে? শিমুল স্বাভাবিক কণ্ঠে বলল, তুই প্রমাণ করেছিস কারো ব্যবহার করতে নেই। তুই সেই প্রথম দিন থেকে যাতা ব্যবহার করছিস আমার সাথে। তোকে সত্য বলে কি আমি ভুল করেছি? শৈবাল খ্যাপা বাঘের মতো বলল, আমার অরুর কাছ থেকে দূরে থাকবি। তোর ছায়াও যেন না দেখি আমি ওর আশেপাশে। বিয়ের আগে ঠিকঠাক খোঁজ নিয়েছিস তো, নাকি দ্বিতীয়বারও সেই একই ভুল করেছিস? ধুম করে শিমুলের চোয়ালে এক ঘুষি বসালো শৈবাল। ছিটকে পড়ল শিমুল। ধাতস্থ হয়ে আহত চোখে তাকালো শৈবালের দিকে। রোশনালে রক্তিম বর্ণ ধারণ করেছে শৈবালের চোখের কোটর। সে তেড়ে গিয়ে শিমুলের শর্ট চাপড়ে ধরে তাকে দাঁড় করালো। ক্ষিপ্ত স্বরে বলল, তোকে কি বলেছি বুঝতে পারিসনি? কি চাস তুই? শিমুল উগ্র গলায় ঝাড়া মেরে বলল, ছাড় আমাকে, হাত কিন্তু আমারও আছে। তোকে আমি। শৈবাল মুষ্টিবদ্ধ হাত শিমুলের মুখের কাছে আনতেই টক বগিয়ে বলে ওঠে শিমুল। অরুমিতা তোর যোগ্য ছিলই না। থেমে যায় শৈবাল। হাত নামিয়ে নিয়ে ফোঁস করে দম ছাড়ল। শিমুলের কাছ থেকে সরে এসে টেবিলের ওপর 2 হাত ভর দিয়ে ঝুঁকল। হতাশ্বাস ফেলে বলল, আমি কিছু শুনতে চাই না। অরুমিতা নেই, যে আছে সে। আমি তোর ছায়া ওর পাশে দেখতে চাই না। অরুর নামে আর একটা কথা বলবি না। ওকে আমি ভালোবাসি। সত্যি ভালোবাসিস? শৈবাল লালাবু চোখে তাকালেও শিমুলের দিকে। যেন মনে হলো ওই অগ্নিঝরা চোখ দুটো দিয়ে জ্বালিয়ে দেবে শিমুলকে। শৈবাল বক্ষস্থল সোজা করে দাঁড়ালো। কঠোর গলায় বলল, ভালোবাসি ওকে আমি। ওকে আমি এক মুহূর্তের জন্য নিজের কাছ থেকে দূরে সরাবো না। যে ভুল অরুমিতা করেছে তা আমি অরুকে করতে দেব না। শিমুল দ্বিধাগ্রস্ত গলায় বলল, তুই ঠিক আছিস? অরুমিতা কি অরুমিতা
বলে ডাকছিস? অরুণিকাকে অরু তুই বদলে গিয়েছিস শৈবাল। অরুণিকা তোকে সত্যি বদলে দিল। আই এম গ্ল্যাড। ব্যাস, এবার কোনো ভুল না হোক, ভালো থাক তুই। শৈবাল তার ছেলের সাথে বলল। সে সুযোগ আমি ওকে দেব না। অরুমিতাকে আমি ভালোবাসলেও ও আমাকে ভালোবাসতে পারেনি। যদি ভালোবাসতো তাহলে ও আমাকে ধোকা দিতে পারতো না। ক্ষমা করব না ওকে আমি, কখনো না। শিমুল ঢোক গিল, সন্দেহ চোখে তাকিয়ে বলল। সেদিন সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তোর কি মনে হয়? শিমুল কথা বলল না। বিয়ের আগেই সে সবকিছু জানিয়েছে শৈবালকে। যদি ভালো নাই বাসতো তাহলে বিয়েটা অন্তত হতো না। কিন্তু হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।